আসসালামু আলাইকুম। আজকে আমরা আরএন এবং সিএন পড়ব। তো এই চ্যাপ্টারটা পড়ার আগে ফার্স্ট কিছু সূত্র আগে মনে রাখা দরকার, যে সূত্রগুলো যদি আমরা পারি এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক আমরা করতে পারবো। যে এই আরএন এবং সিএন এর যত অঙ্ক আছে সব অঙ্ক আমরা করতে পারবো যদি এই সূত্রগুলো খালি পড়তে পারি। সূত্রগুলো যদি মনে রাখতে পারি। তো এই সূত্রগুলো আগে দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে আরএন আর ও সিএন, ঠিক আছে। দেখেন সিএনটা দেখি। সিএন মনে রাখবেন, এই সিতে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। সিতে কি কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। সিতে হলো কমপ্লেক্স নাম্বার, সিতে হলো কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, তো সিএন এর ক্ষেত্রে সবসময় মনে করেন যে এই যে ধরেন ইউ ভেক্টর সমান এরকম থাকে, u1, তারপরে হচ্ছে u2, u3, এরকম আছে। এরকম অসংখ্য থাকতে পারে, বাট তিনটা আছে। ভি ভেক্টর সমান v1, তারপরে হচ্ছে v2, তারপরে হচ্ছে v3, ডট ডট ডট, আমি তিনটা করে নিলাম। তো সিএন এর তিনটা সূত্র মনে রাখাই লাগবে। এই তিনটা দিয়ে বেশি অঙ্ক আসে। এক নম্বর সূত্র দেখেন, সেটা হচ্ছে ডিস্টেন্সের সূত্র। ডিস্টেন্স দূরত্ব। তো দূরত্বের সূত্রটা দেখেন যে এটাকে বলা হয় ডি অফ ইউ ভি, ইউ ভেক্টর ভি ভেক্টর, মানে ডি অফ ইউ ভেক্টর কমা ভি ভেক্টর। এর অর্থ হলো যে ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব বের করব। এর সূত্র এরকম যে u1 মাইনাস v1, এই যে u1 মাইনাস v1, u1 মাইনাস v1 এটার উপর স্কোয়ার প্লাস u2 মাইনাস v2 তার উপরে স্কোয়ার প্লাস u3 মাইনাস v3 তার উপরে স্কোয়ার। একটা কথা এখানে মনে রাখা লাগবে যে দেখেন আমরা সিএন এর ক্ষেত্রে পেয়েছি, সিএন এর ক্ষেত্রে এরকম মডুলাস দিয়ে ব্যবহার করা হয়, আর আরএন এর ক্ষেত্রে এরকম ব্র্যাকেট দেওয়া হয়। আরএন এর ক্ষেত্রে এরকম ব্র্যাকেট দিয়ে দিয়ে করা হয়, এরকম ব্র্যাকেট, এরকম ব্র্যাকেট, এরকম দিয়ে করা হয়। কিন্তু বাট সিএন এর ক্ষেত্রে এরকম মডুলাস দিয়ে করা লাগে। সিএন এর ক্ষেত্রে এরকম মডুলাস হয়। তাহলে কথাটা কি ক্লিয়ার? দেখেন আরএন এর ক্ষেত্রে এরকম ব্র্যাকেট হয়, আরএন এর যত সূত্র আছে সব কিন্তু এরকম ব্র্যাকেট দিয়ে করা লাগে। কিন্তু সিএন এর ক্ষেত্রে জটিল সংখ্যার ক্ষেত্রে এরকম মডুলাস চিহ্ন ব্যবহার করা লাগে। জটিল সংখ্যার ক্ষেত্রে মডুলাস চিহ্ন, আর আরএন এর ক্ষেত্রে এরকম ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়। একই কাজ এখানে ধরেন a প্লাস বি হোল স্কোয়ার বা এরকম সূত্র পড়বে, এখানেও সেম। এটাকে ভাববেন যে এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে। হ্যাঁ, এই অধ্যায় মানে সেম। ডিস্টেন্সের একটা সূত্র, এবার 2 নম্বরে একটা সূত্র হচ্ছে, সেটা হচ্ছে ডট গুণনের সূত্র। এটা হচ্ছে ডট গুণন, ডট গুণন ইউ ভেক্টর ভি ভেক্টর। দেখেন মাঝখানে এই যে বিয়োগ, এখানে কিন্তু যোগ হবে না, যোগ দিলে ভুল হবে, বিয়োগ করা লাগে। ডিস্টেন্স এসতে সাবস্ট্রাকশন, এই এসতে মনে রাখবেন সাবস্ট্রাকশন অর্থ বিয়োগ। আচ্ছা, ইউ ডট ভি, এই যে জোড়ায় জোড়ায় হবে, u1 v1 প্লাস u2 v2 প্লাস u3 v3। দেখেন জোড়ায় জোড়ায়, এই যে এরকম এক জোড়া আছে, এরকম জোড়ায়
এরকম এক জোড়া, এরকম এক জোড়া, জোড়ায় জোড়ায় হবে। আর কমপ্লেক্সের কেটে খালি মনে রাখবেন পরেরটার বার হয়, পরেরটার বার হয়। আচ্ছা, এবার 3 নম্বরটা দেখি। 3 নম্বর একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে নর্ম। নর্ম বা দৈর্ঘ্য। নর্মও যে কথা, দৈর্ঘ্য একই কথা। আচ্ছা, নর্মের ক্ষেত্রে কি, যে সাপোজ আমি নর্ম অফ ইউ বের করব, এটা সূত্র। আমি কি বলছি, কমপ্লেক্সের ক্ষেত্রে এরকম, এটা যখন ইউ এবং ভি বিয়োগ করে এরকম স্কোয়ার স্কোয়ার দিছি, জাস্ট এইটার ক্ষেত্রে শুধু এখানে ইউ এরটা বের করব, এইটার উপর স্কোয়ার দেবো শুধু। এই ইউ ওয়ান স্কোয়ার ইউ টু স্কোয়ার প্লাস ইউ থ্রি স্কোয়ার, শেষ। এই যে আমি কি বলছি, যে দেখেন শেষ। আর একটা রিলেশন আছে, সেটা হলো যে ডি অফ ইউ কমা ভি, এটা সমান আবার মাইনাস, এই দুইটা জিনিস একই কথা, শেষ।